সাইকোপাথ কর্তৃক আয়োজিত নিয়মিত ম্যাথ সেশনে সেকেন্ড লেকচারে আপনাদের সকলকে স্বাগতম। তো আমরা ফার্স্ট লেকচারে যা যা শিখছিলাম তা এক নজরে দেখে নেই। যদি ইফ ইফ এ কংগ্রুয়েন্ট টু আর মড n হয় তাহলে a মাইনাস আর কংগ্রুয়েন্ট টু 0 মড n হবে। তার মানে এই আরটা n দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কোনো ভাগশেষ পাওয়া যাবে না। এগেইন যদি a congruent to 0 mod n হয় তাহলে সেম কথা দেন a is divided by n, মানে a কে n দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যদি দুইটা মডুলার রাশি a congruent to r mod n and p congruent to r mod n হয় তাহলে a plus p congruent to r plus q mod n হবে, আবার a into p congruent to p into q mod n হবে। এগুলো সবগুলো প্রমাণ আমরা ফার্স্ট লেকচারে দেখছিলাম। এন্ড জিনিসটা আবার বলে দেই, এখান থেকে আমরা এটা পাবো। সবসময় সবসময় পেতে হলে আমাদের থেকে মডেলটা অলওয়েজ সেম থাকতে হবে। যদি এটা সেম না থাকে তাহলে আমরা এখান থেকে এটা পেতে পারবো না। তো সবসময় এটা মনে রাখতে হবে যে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব সেটা অলওয়েজ সেম থাকতে হবে। যদি সেম না থাকে তাহলে আমরা ভাগশেষটা অলওয়েজ সেম হবে না, মানে আমাদের এই এই অপারেশন গুলো অলওয়েজ সেম থাকবে না। তো আমরা আমাদের সেকেন্ড লেকচারে যাই। তো আমরা লাস্টে যেটা দেখছিলাম যে a ইন্টু পি, ফার্স্ট লেকচার লাস্টে দেখছিলাম a ইন্টু পি কংগ্রুয়েন্ট টু পি আর ইন্টু কিউ মড n। তো এখানে এখানে a ইন্টু পি কংগ্রুয়েন্ট টু আর ইন্টু কিউ মড n। তো আমরা এখান থেকে শুরু করি। দুইটা রাশি নিচে a কংগ্রুয়েন্ট টু পি, a কংগ্রুয়েন্ট টু আর মড n, এন্ড সেকেন্ডটা হচ্ছে p congruent to q mod n। তো ফার্স্ট লেকচারে আমরা এখান থেকে এই জিনিসটা থেকে জানি যে এ এ পার্ট আর এ পার্ট গুণ করলে এন্ড এ পার্ট গুণ করলে যদি আমরা n দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষটা সেম হবে। জিনিসটা হচ্ছে অনেকটা জিনিসটা এরকম, আর কিউ mod n। তো এখানে এ আর পি তো আলাদা আলাদা, মানে আমরা যদি নর্মাল উদাহরণে দেখতে চাই যে সংখ্যা দিয়ে যদি আমরা উদাহরণ দেখতে চাই যে দেখি 28 congruent to 3 mod 5 and 7 congruent to 2 mod 5। এখানে যদি 28 into 7 দেই, এখানে যদি 28 into 7 দেই তাহলে আমরা এখানে 3 into 2 পাচ্ছি এখান থেকে, যেটা আলটিমেটলি হয় 1 mod 5। যেহেতু এখানে 6, 6 কে 5 দ্বারা ভাগ করে ভাগশেষ 1 আসে। এখানে 6, এখানে 5 দ্বারা ভাগ করলে 6 কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ 1 আসে। তো এখানে তো 28 আর 7 হচ্ছে আলাদা আলাদা, 3 and 2 হচ্ছে আলাদা আলাদা। যদি এ- এই অংশ আর এই অংশটা সেম হয় এন্ড এই অংশ আর এই অংশটা সেম হয় তাহলে কি হবে? যদি অনেকটা এরকম দেই যে যে যদি আমি বলি 28 congruent to 3 mod। তো আমরা যে দুইটা মডুলার রাশি দেখছি দোনোটা সেম, যে দুইটা মডুলার রাশি আছে দোনোটা সেম। তো আমরা যদি এই লাস্টের জিনিসটা যদি এটা এই দুইটার উপর অ্যাপ্লাই করি তাহলে কি পাই? যে 28 ইন্টু 28 congruent to 3 into 3 congruent to 4 mod 5। তো এখানে দেখতেছি 28 স্কোয়ার congruent to 3 স্কোয়ার congruent to 4 mod 5। তো আমরা আপাতত congruent to 4 টা একটু মুছে দেই। এখানে একটা জিনিস দেখো, আমরা কোন কি থেকে শুরু করছি? 28 congruent to 3 mod 5 থেকে শুরু করে
পাচ্ছি 28 স্কোয়ার কংগ্রুয়েন্ট টু 3 মড 5। তো আমি ফার্স্ট লেকচারে বলছিলাম যে মডুলার অ্যারিথমেটিকের অপারেশন গুলা খুবই ইউজফুল হয় এন্ড অনেক ইজি পড়ে মাঝে মধ্যে, কারণ মডুলার অ্যারিথমেটিকের অপারেশন গুলা নর্মাল ইকুয়েশন অপারেশন গুলোর মতো সেম হয়, মানে একই ধরনের অপারেশন মেনটেন করে। তাই মডুলার অ্যারিথমেটিকের রাশি দিয়ে অপারেশন করতে অনেক সময় মানে এত বেশি কষ্ট হয় না। এন্ড দেখা যাচ্ছে যে আমরা নর্মাল ইকুয়েশনে দেখি যে যদি ইকুয়ালস টু পি প্লাস কিউ হয়, তাহলে অবভিয়াসলি এ স্কোয়ার ইকুয়ালস টু পি প্লাস কিউ হোল স্কোয়ার হবে। উভয় পাশে স্কোয়ার করে দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা যদি একটা মডুলার রাশির দিকে দেখি যে 28 কংগ্রুয়েন্ট টু 3 মড 5 হয়, তাহলে আমি যদি এখানে স্কোয়ার বসাই দিই, তাহলে আমি এখানেও যদি স্কোয়ার বসাই দিই, তাহলে ভাগশেষটা আলটিমেটলি সেম থাকতেছে। তো আমরা যদি ক্লিয়ার করি, এটা যদি আমরা জেনারেল লিখতে চাই, তাহলে হচ্ছে কি এ কংগ্রুয়েন্ট টু আর মড এন হলে এ স্কোয়ার কংগ্রুয়েন্ট টু আর স্কোয়ার মড এন হবে। তো এটার এটার যদি জেনারেল প্রুফ দেখতে চাই, তাহলে আমরা পাচ্ছি, তো আমরা এটাকে যদি বীজগাণিতিক রাশি হিসেবে দেখতে চাই, এটা তো একটা মডুলার রাশি, এটাকে যদি আমরা বীজগাণিতিক রাশি হিসেবে দেখতে চাই, তাহলে আমরা পাচ্ছি এ ইকুয়ালস টু এন কে প্লাস আর, যেখানে কে হচ্ছে যে এখানকার এ কে এন দ্বারা ভাগ করলে কত ভাগফল পাচ্ছি সেটা হচ্ছে কে। তো এখন যদি এ স্কোয়ার করি, তাহলে এখানে থাকতেছে এন কে প্লাস আর হোল স্কোয়ার সমান সমান এন স্কোয়ার কে স্কোয়ার প্লাস টু এন কে আর প্লাস আর স্কোয়ার। তো এখন এটা এটাকে যদি এন দ্বারা ভাগ করি, মানে মডেল নিলে, তাহলে এটাকে এ স্কোয়ার কে এন দ্বারা ভাগ করা মানে পুরা এই পুরা অংশটাকে এন দ্বারা ভাগ করা, এই পুরা অংশটাকে এন দ্বারা ভাগ করা মানে এন স্কোয়ার কে ডিভাইড বাই এন স্কোয়ার কে স্কোয়ার ডিভাইড বাই এন প্লাস টু এন কে আর ডিভাইড বাই এন প্লাস আর স্কোয়ার। এখানে এখানে এন স্কোয়ার গুণাকার আছে, এখানে এন আছে, তাহলে কাটাকাটি যাবে, তার মানে এখানকার ভাগশেষ জিরো, এখানকার ভাগশেষ জিরো যদি এন দ্বারা ভাগ করা হয়। এখানে এন এন কাটা যাবে, তার মানে এটা এ অংশটাকে যদি এন দ্বারা ভাগ করা হয়, তাহলে ভাগশেষ জিরো হবে। এন্ড এ আর স্কোয়ারটা এন দ্বারা ভাগ যেতেও পারে, নাও যেতে পারে। তাহলে সম্ভাব্য ভাগশেষ কি কি হতে পারে? অবভিয়াসলি আর স্কোয়ার, কারণ যদি যদি কোনো মডুলার রাশির অপারেশন করতে গিয়ে যদি দেখা যায় যে একটা ইন্টিজার কে অন্য একটা ইন্টিজার এন, যদি তুমি একটা রাশিকে এন দ্বারা ভাগ করতে গিয়ে দেখতেছো যে কে তে এন থাকতেও পারে, নাও থাকতে পারে, লাইক তুমি যদি কে এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু চিন্তা করো, তখন সেখানে তুমি এন দেখতেও পারবা, নাও দেখতে পারবা। তখন তুমি সম্ভাব্য ভাগশেষ গুলো পাবা যে কে, মানে যদি এটাকে আমি নর্মালি মডুলার রাশি দেখতে চাই, তাহলে এটা অনেকটা এরকম মড এন হবে। এটাই যদি আমি কে একটা এমন একটা ইন্টিজার পাই যেখানে এনও থাকতে পারে আবার নাও থাকতে পারে, তো সেখানে যদি আমি কে কে এন দ্বারা ভাগ করি, তাহলে আমি সম্ভাব্য ভাগশেষ কে পাবো। তো আমরা এটা আমরা দেখছি যে ইফ এ congruent to r mod n, then a square congruent to r square mod n। তো আমি যেহেতু আগে বলছিলাম যে মডুলার অ্যারিথমেটিকের অপারেশন গুলো নর্মাল ইকুয়েশনের অপারেশন মতোই হয়, তো এগুলা নিয়ে কাজ করতে তেমন একটা কষ্ট হয় না। তাই আমরা যেহেতু এস স্কোয়ার যদি আমরা দেখি যে congruent to congruent
তো আমরা দেখলাম যে a congruent to r mod n হলে a square congruent to r square mod n হবে। তো এখন এটা তো স্কোয়ারের জন্য আমরা যদি বলি a টু দি পাওয়ার x congruent to r টু দি পাওয়ার x mod n হয়, তাহলে এটা কি সবসময় সত্যি হবে যে যদি a congruent to r mod n হয় তাহলে a টু দি পাওয়ার x congruent to r টু দি পাওয়ার x mod n হবে। তো আমরা এটা নর্মালি একটা নর্মালি যদি আমরা একটু নর্মালি দেখতে চাই যে কেমনটা হয়, তাহলে দেখি যে a congruent to r mod n a congruent to r mod n এরকম করতে করতে x টাইমস এরকম মডুলার রাশি সেম এক্সটা মডুলার রাশি পাবো নিব আমরা, যেখানে a congruent to r mod n এক্সটা আছে। তো আমরা যদি সবগুলোর a পার্ট গুলো গুণ করতে থাকি যেহেতু এক্সটা আছে, তাহলে আমরা জানি যে এক্সটা গুণ করা মানে a টু দি পাওয়ার x, দুটোটাই সেম থিং। আবার আমরা একটু আগে জেনে একটু আগে আমরা ফার্স্ট লেকচার আমরা প্রমাণ করছিলাম যে কোনো মডুলার রাশির ফার্স্ট পার্ট গুণ করলে এন্ড সেকেন্ড পার্ট গুণ করলে যদি মড এনটা সেম থাকে তাহলে ভাগশেষটা অলওয়েজ সেম থাকবে। তো সেখান থেকে আমরা পাই যে r টু দি পাওয়ার x মড n। তো এটা তো অনেকটা বাংলা নিয়মের প্রমাণ। তো আমরা এটা দেখি একদম এত এতক্ষণ আমরা যা রাশি রাশি দিয়ে বীজগাণিতিক রাশি দিয়ে যে প্রমাণগুলো দেখছিলাম সেরকম ভাবে প্রমাণ করার চেষ্টা করি। যদি আমাদেরকে বলা হয় যে a congruent to r mod n বলা হয়, তাহলে আমরা এটাকে বীজগাণিতিক রাশি ভাবে দেখতে পাই যে a equals to nk প্লাস r, যেখানে k হচ্ছে যে a কে n দ্বারা ভাগ করলে ভাগশেষ k, ভাগফল k সরি, a কে n দ্বারা ভাগ করলে ভাগফল k n ভাগশেষ r। এখানে ভাজক হচ্ছে n আর ভাজ্য হচ্ছে a। তো এখন আমরা a এর উপর যদি একটা পাওয়ার x বসাই দিই, তাহলে n কে প্লাস r এর উপর একটা পাওয়ার x বসাই দিতে পারবো আমরা। এন্ড এটাকে যদি আমরা বিস্তৃতি করি, মানে এটা যদি আমরা আউটকাম দেখতে চাই, তাহলে আমরা অনেকটা এরকম দেখতে পারবো যে একটা r টু দি পাওয়ার x পাবো, এরপরে প্লাস দিয়ে যতগুলা আর বাকি যতগুলা আমরা পদ পাবো, যে n স্কোয়ার কে আর এরকম যতগুলা পদ পাবো, সেখানে n অলওয়েজ গুণ আকারে থাকবে। মানে ধরা যাক আমি একটা পদ পেলাম কে, সেটার সাথে অলওয়েজ n গুণ আকারে থাকবে। আবার আরেকটার সাথে n স্কোয়ার গুণ আকারে থাকতে পারে, অনেকটার সাথে n কিউব গুণ আকারে থাকতে পারে। মানে আর একটা পদ আর স্কোয়ার পাবো যেটার সাথে n গুণ আকারে থাকবে না। হয় আর স্কোয়ারের মধ্যে n পাবো, না হয় পাবোই না, আর বাকিগুলোর মধ্যে n গুণ আকারে থাকবে। এটা হচ্ছে দ্বিপদী বিস্তৃতির মধ্যে ইজিলি দেখা যায়। এর দ্বিপদী বিস্তৃতি একটু হায়ার স্টাডি, তাই আমি সেই দিকে যাচ্ছি না, আমি এর মধ্যে থাকতে চাই, থাকি আপাতত। তো এখন যদি a টু দি পাওয়ার x কে n দ্বারা ভাগ করি, তাহলে পুরো অংশটাকে n দ্বারা ভাগ করা মিন করে। তো পুরো অংশটাকে ভাগ করা মানে r টু দি পাওয়ার x ডিভাইড বাই n প্লাস a বাকি অংশটাকে n দ্বারা ভাগ করা বোঝায়। তো যেহেতু পুরো অংশটাতে কোন প্রতিটাতে n গুণ আকারে আছে, তো n কমন নিয়ে এখান থেকে একটা n পাবো, যেটা এটার সাথে কাটাকাটি করলে ভাগশেষ 0 আসবে। যেহেতু এখানে এই ইন্টিজারটাতে প্রত্যেকটা এই যে রাশিটা পাবো সেটাতে প্রত্যেকটা পদে n গুণ আকারে আছে। যেহেতু প্রত্যেকটা পদ অ্যাটলিস্ট একটা n গুণ আকারে আছে, তাহলে n একটা কমন পাবো, যেখানে k অর k স্কোয়ার এরকম করতে করতে একটা রাশি পেয়ে যাব, আরেকটা রাশি পেয়ে যাব এখান থেকে। তো a n আর a n গুণ করলে ভাগশেষটা 0 হয়ে যাবে, যেহেতু নিঃশেষী বিভাজ্য। এন্ড আমরা বাদ বাকি থেকে যাইতে r টু দি পাওয়ার x। তো a টু দি পাওয়ার x congruent to
আর টু দি পাওয়ার এক্স মড এন থাকে। তো আমরা এতক্ষণ যা দেখলাম যে মানে আমি একটা সূত্র আমি একটা সূত্র দিলাম এন্ড সেটার একটা অনেক বোরিং একটা প্রমাণ দেখাইলাম, যতগুলো প্রমাণ দেখাইলাম। তো আমরা দেখি যে এগুলোর ইউজ কোথায় কোথায় করতে পারি। তো ম্যাথের একটা জিনিস হচ্ছে যে আমরা যে কোনো ছোট জিনিসও আমরা অনেক বড় বড় প্রবলেমে ইউজ করতে পারি, যেটা আমরা সাধারণত এনসিটিভি বুকে দেখি না। যে মনে দেখা হয় যে এনসিটিভি এর কিছু প্রবলেম আছে যেগুলো আমি নির্দিষ্ট ওয়েতে না গেলে সলভই করতে পারবো না, মানে সলিউশনের ধারে কাছে যেতে পারবো না। তো এগুলো অনেক বোরিং একটা জিনিস যে আমার থেকে এ ওয়েতে যেতে হবে, তো আমার থেকে এ ওয়েটা আলটিমেটলি মুখস্থ করতে হয়। তো তো অলিম্পিয়াড ম্যাথমেটিক্সে এগুলো করতে হয় না, মানে তো আমার মাথায় যা আসে তা নিয়ে আমি চিন্তা করতে পারবো। এরপরে সেগুলা দিয়ে আমি সলিউশনের ইয়াতে সলিউশনের পাশে কাছে চলে যেতে পারবো। তো এটাই হচ্ছে যে যে মানে ম্যাথের একটা বিউটিফুল থিং হচ্ছে যে মানে আমি আমি সেজন্য অলিম্পিয়াড ম্যাথটা অনেক হয়, মজাদার হয়, প্রবলেম সলভ করতে গিয়ে অনেক মজাদার হয়, আমি যে কোনো জিনিসই ইউজ করতে পারি সেখানে। তো এখন আমি দেখি যে এই জিনিসটা কিভাবে ব্যবহার করতে পারি। তো এখন যদি আমাকে একটা উদাহরণ দেওয়া হয়, যে আমাকে এই উদাহরণটা দেওয়া হয়েছে যে 31 এর উপর একটা পাওয়ার বসে দিলাম, যে এটা 31 এর উপর পাওয়ার লাইক 31 টু দি পাওয়ার 4, 31 টু দি পাওয়ার 6, এরকম 31 টু দি পাওয়ার এরকম একটা ইন্টেজার, বড় একটা ইন্টেজার, এটা একটা র্যান্ডম ইন্টেজার। তো এখানে কোনো ফাংশন টাংশন কোনো কিছু নাই। এখানে দেখে লাভ মানে কোনো ফাংশন বা কোনো সিমেট্রি খুঁজে লাভ নাই। তো এটারও তো 31 টু দি পাওয়ার 5, 6, 8, 7 এ বড় ইন্টেজার, এ বড় পাওয়ারটাকে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, মানে এই আটা এ পুরো ইন্টেজারকে যদি আমি 6 দ্বারা ভাগ করি, এই পুরো ইন্টেজারকে আমি যদি 6 দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ কত আসবে? এটা অবভিয়াসলি ক্যালকুলেটরে কখনো সম্ভব না। এন্ড এইসব বড় বড় ম্যাথ কোড দিয়ে অনেকটা সলভ করা যায় যদি কোড জানা যায়। কিন্তু এখন যদি আমরা একটু আগে দেখলাম যে a টু দি পাওয়ার এক্স কংগ্রুয়েন্ট টু আর টু দি পাওয়ার এক্স মড এন, আমরা যদি এটা ইউজ করি তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এটার ভাগশেষ 1 আসবে। তো এটা কিভাবে আসবে, তো আমরা এটা একটু দেখি। যে আমাদের বেস উদাহরণ যদি আমরা দেখি 31 কংগ্রুয়েন্ট টু 6 কংগ্রুয়েন্ট টু, যদি মড 6 হয় তাহলে 31 কে 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসে 1। এন্ড 31 এর উপর আমি যদি এই পাওয়ারটা বসাই দিই, ধরে নিই পাওয়ারটা এক্স, ধরে নিই এটা এই পুরা ইন্টেজারটা এক্স, যে পুরো ইন্টেজারটা না, 31 এর উপর আমি যে পাওয়ারটা বসাইছিলাম সেই পাওয়ারটা হচ্ছে এক্স। তো 31 টু দি পাওয়ার এক্স হলে 1 টু দি পাওয়ার এক্স হবে, যে মড 6 থেকে যাচ্ছে, যেহেতু আমি 6 দ্বারা ভাগ করতেছি এখানে। তো আমরা জানি 1 এর উপর হাবি জাবি হাজার লাখ কোটি যাই বসানো হোক, 1 এর মানে আউটকামটা অলওয়েজ 1 আসবে। তো জিনিসটা অনেক মানে ইজিলি দেখা যাচ্ছে যে আর আমরা হচ্ছে কোনো বিগ থিং নিয়ে কাজ করি না, যে এটা অনেক বড় লেভেলের ম্যাথ, অনেক ইজি থিং নিয়ে কাজ করতেছি, একটু চিন্তা করলেই জিনিস সবগুলা ইজিলি চলে আসতেছে। তো আজকের জন্য ছিল এটাই। তো আমরা যে নতুন জিনিসটা শিখছি সেটা এখানে অ্যাড করে দিই, সেটা এখানে অ্যাড করে দেই। যদি if a congruent to r mod n হয় তাহলে a টু দি পাওয়ার x congruent to r টু দি পাওয়ার x mod n হবে। তো আজকের জন্য এটুকুই। আমরা নেক্সট সেশনে একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করব। এন্ড সেটা হচ্ছে কি, যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য থেকে a স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়ালস টু সি স্কয়ার। তো আমরা যদি এ বি আর সি এর কতগুলা র্যান্ডম মান দেখতে চাই, যে যতগুলা ট্রিপল আমরা পাই, যেমন করে 3, 4 আর 5, এরকম 12, 5 আর 13, যে এ বি সি এর মান 8
এগুলা বসায় বসায় দেখলে আমরা এটাকে এই সমীকরণটাকে সিদ্ধ করতে পারি, মানে লাইক আমরা বলি যে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়ালস টু 5 স্কোয়ার, মানে এ বি সি এর মান আমরা এগুলোর দ্বারা রিপ্লেস করতে পারি। সেম থিং 12, 5, 13 এরকম আরো অনেক পাওয়া, অনেক যদি 25 যে 15, 5, 25 এমনটাও হয় মনে হয়, আই থিঙ্ক 25, 15 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 25 স্কোয়ার আমার মনে হয়, যায় না। তো তো আমরা যদি এটা দেখি যে কি বলে, আচ্ছা না, এটা 20 স্কোয়ার হবে, আই গেস আই গেস 20 স্কোয়ার হবে, বাদ থাক, যা হবে হোক। আচ্ছা এটা বাদেই দিয়ে দিই, কনফিউজিং থিং। তো তো আমরা যে যতগুলো ট্রিপল পাবো সেখানে অ্যাটলিস্ট একটা ইন্টিজার পাবো যেটা 3 দ্বারা অলওয়েজ বিভাজ্য থাকবে, অ্যাটলিস্ট একটা ইন্টিজার, যেমন করে এখানে 3, এখানে 12, এন্ড আবার অ্যাটলিস্ট একটা ইন্টিজার পাবো যেটা অলওয়েজ 5 দ্বারা বিভাজ্য, যেমন কি এখানেও 5 আছে, এখানেও 5 আছে। এন্ড আমি অনলি দুইটা দেখাই বলতেছি যে এমনটা কিন্তু না। আমি কালকে সে নেক্সট নেক্সট লেকচারে আমরা সেটা নিয়ে একদম মডুলার অ্যারিথমেটিক দিয়ে সেটা প্রমাণ দেখব যে কিভাবে যে অলওয়েজ একটা ইন্টিজার 3 দ্বারা বিভাজ্য থাকতে হবে এন্ড অলওয়েজ একটা ইন্টিজার 5 দ্বারা বিভাজ্য হবে। তো সেটার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।